একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি হলে তার পরিব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তো অঙ্কটা করার আগে জেনে নিতে হবে পরিব্যাসার্ধ কি। এবার ব্যাসার্ধ কথাটা শুনে বুঝতে পারছো, ব্যাসার্ধ কার হয়? বৃত্তের হয়। তাহলে পরিব্যাসার্ধ জানতে চাইলে আগে জানতে হবে পরিবৃত্ত কি। পরিবৃত্ত হচ্ছে একটা ত্রিভুজ, তার যে 3টা শীর্ষবিন্দু আছে, সেই 3টা শীর্ষবিন্দু দিয়ে যে বৃত্তটা আমরা আঁকবো সেটাকে বলা হচ্ছে পরিবৃত্ত। আর এই বৃত্তের কেন্দ্রটা পরিকেন্দ্র। এইভাবেও সংজ্ঞায়িত করা যায়, অথবা আরেক রকমভাবে সংজ্ঞায়িত করা যায়। সেটা হচ্ছে আমি একটা ত্রিভুজ এঁকে নিলাম। এবার ত্রিভুজের 3টা বাহু, ত্রিভুজের 3টা বাহু লম্ব সমদ্বিখণ্ডক। লম্ব সমদ্বিখণ্ডক মানে বুঝতে পারছো, ত্রিভুজের 3টা বাহুর 3টা মধ্যবিন্দু, 3টা মধ্যবিন্দুর ওপরে লম্ব আঁকলে সেই লম্বগুলো যে বিন্দুতে মিলিত হয় সেটাকে বলা হয় পরিকেন্দ্র। এবং এই পরিকেন্দ্র থেকে এই ত্রিভুজের যে 3টা শীর্ষবিন্দুর দূরত্ব সেটা কিন্তু সমান হয়। এই যে পরিকেন্দ্র থেকে ত্রিভুজের শীর্ষবিন্দুর দূরত্ব, যে কোনো শীর্ষবিন্দু, এই দূরত্বটাকে বলা হচ্ছে পরিব্যাসার্ধ। এবার তাহলে এখানে রুল কম্পাসটাকে বসিয়ে এই ব্যাসার্ধটা নিয়ে যে আমরা বৃত্তটা আঁকবো, 3টা শীর্ষবিন্দু দিয়েই যাবে, এই বৃত্তটার নাম হচ্ছে পরিবৃত্ত। আর এই যে অংশটুকু আমি যদি নামকরণ করে দিই, ত্রিভুজটার নাম দিলাম ABC। আর এই যে 3টা বাহুর মধ্যবিন্দু নিয়ে নিচ্ছি, BC বাহুর মধ্যবিন্দু D, CA বাহুর মধ্যবিন্দু E, আর AB বাহুর মধ্যবিন্দু F। তাহলে আমরা BC বাহুর উপরের D বিন্দুতে লম্ব আঁকবো, CA বাহুর মধ্যবিন্দু E তে লম্ব আঁকবো, এবং AB বাহুর মধ্যবিন্দু F তে লম্ব আঁকবো। 3টা লম্ব এই O বিন্দুতে ছেদ করলো। এই বিন্দুটার নাম হচ্ছে পরিকেন্দ্র। তাহলে পরিকেন্দ্র আমরা জেনে নিলাম। পরিব্যাসার্ধ কি? OA, OB, OC এরা কিন্তু সমান হয়, এদের বলা হবে পরিব্যাসার্ধ। এগুলো কিন্তু অঙ্কের মধ্যে পড়ছে না, আমি জাস্ট ধারণা দেওয়ার জন্য, যাদের জানা নেই আমি তাদের জন্য এটা কিন্তু ডিটেলসে বলে দিচ্ছি। আর এই যে বৃত্তটা আঁকলাম এটাকে বলা হচ্ছে পরিবৃত্ত। ও কেন্দ্রীয় বৃত্তটি হচ্ছে পরিবৃত্ত। এই পরিবৃত্তের ওপরে কিন্তু ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু থাকবে। তো প্রথমে ধারণাটা আমি তৈরি করে দিলাম, যে তাহলে বুঝতে অসুবিধা হবে না যে পরিব্যাসার্ধের দৈর্ঘ্য কীভাবে বের করব। তাহলে প্রথম কাজ কি আমার? দেখো প্রথমে অঙ্কে কি বলেছে, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি। দেখো সমবাহু ত্রিভুজটা বলে দেওয়া আছে। এবার আমি যদি ছবি এঁকে তোমাদের দেখাই তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। চলো এবার অঙ্কটার সমাধান শুরু করি। এতক্ষণ কিন্তু পর্যন্ত আমি যেটা বোঝালাম সেটা কিন্তু অঙ্কটা করার জন্য যা যা প্রয়োজনীয় তথ্য প্রয়োজন সেটা আমি বললাম। এবার আরেকটা তথ্য প্রয়োজন, পরে আমরা জানবো পরিব্যাসার্ধ, অন্তর্ব্যাসার্ধ এখান থেকে বের করবো। আগে সমবাহু ত্রিভুজটা এঁকে নিই। তাহলে সমবাহু ত্রিভুজ আমি এঁকে নিলাম। সমবাহু ত্রিভুজ মানে তোমরা জানো যে ত্রিভুজের 3টা বাহুই সমান। সমবাহু ত্রিভুজটার নাম দিয়ে দিলাম ABC। নাম না দিলেও হবে, কোনো অসুবিধা নেই। এবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু উচ্চতা, মধ্যমা, লম্ব সমদ্বিখণ্ডক সবকটাই একই হয়। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, তো আমি মধ্যবিন্দু যোগ করলে, এর ওপরে লম্ব অঙ্কন করলে এটাই মধ্যমা, এটাই উচ্চতা, এই হচ্ছে, এটা D নাম দিয়ে দিলাম। এই যে এই অংশটুকু দূরত্ব বের করতে বলেছে, OA বা OB বা OC। তো প্রত্যেকটা বাহু কত আছে? 6 সেমি করে সমবাহু ত্রিভুজে। তাহলে প্রথমে সমবাহু ত্রিভুজের উচ্চতা এর মানটা বের করে নিচ্ছি, বা উচ্চতা বা মধ্যমা বা লম্ব সমদ্বিখণ্ডক যেটাই বলো সেটার আমি মানটা বের করে নিচ্ছি। তাহলে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি। অতএব এর মধ্যমা বা উচ্চতা
বা লম্ব সমদ্বিখণ্ডক যেটাই বলো। এটার সূত্র কি? এটার সূত্র হচ্ছে √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য ইন্টু বাহুর দৈর্ঘ্য। এখানে বাহুর দৈর্ঘ্য কত আছে? 6 সেমি। এটা হচ্ছে সূত্র সমবাহু ত্রিভুজের মধ্যমা বের করার। তাহলে √3/2 ইন্টু 6 সেমি, তাহলে কত হলো? 3√3 সেমি আমি বের করে নিলাম। এবার দেখো তাহলে প্রত্যেকটা উচ্চতায় একই হবে, 3√3 সেমি করে হবে। এবার দেখো এই যে লম্ব সমদ্বিখণ্ডকগুলো, আমি লম্ব সমদ্বিখণ্ডক এই কারণে বলছি যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের সবই এক হয়, মধ্যমা উচ্চতা লম্ব সমদ্বিখণ্ডক সবই হয়। তাহলে লম্ব সমদ্বিখণ্ডক তিনটি এই যে ও বিন্দুতে ছেদ করলো, তাহলে এইটা যদি আমি মধ্যমা বলি তাহলে এইটাই কিন্তু আবার ভর কেন্দ্র হয়ে যাবে। ও এই সমবাহু ত্রিভুজের ও বিন্দুটাই, এটারই নাম হচ্ছে ভর কেন্দ্র, এটাই পরিকেন্দ্র, এটাই অন্তঃকেন্দ্র। তাহলে বলবে ভর কেন্দ্র কি? ভর কেন্দ্র হচ্ছে এই যে মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করলো সেটাই হচ্ছে ভর কেন্দ্র। এই ভর কেন্দ্রে কি হয়? এই মধ্যমাটা 2:1 অনুপাতে বিভক্ত হয়। তার মানে OA:OD, এটা হচ্ছে 2:1। তাহলে আমরা কি লিখব? সমবাহু ত্রিভুজটি ও ভর কেন্দ্র বা পরিকেন্দ্র, অন্তঃকেন্দ্রও বলা যেতে পারে। এটা কিন্তু না লিখলেও হবে, আমি লেখার বোঝার জন্য বললাম। তো ও বিন্দুতে এডি, এই যে এডি মধ্যমা, টু ইস টু 1 অনুপাতে বিভক্ত হয়েছে। তোমরা ইচ্ছে করলে এই নামগুলো নাও দিতে পারো। এই যে আমি এডি মধ্যমা নাম দিলাম, আমি কিন্তু জাস্ট তোমাদের শুধু বোঝার জন্য এরকম নাম দিলাম এটা। তাহলে AO:OD সমান কত? 2:1। আর এডি সমান কত? 6 সেমি। তাহলে এখান থেকে আমরা এই অংশটা থেকে আমরা বের করব মোট অনুপাত কত হচ্ছে? 2 + 1 মানে 3। তাহলে AO সমান কি হবে? 6 × 3, 2 এর 3। এইভাবে আমরা AOটা বের করব। অতএব AO সমান AD ইন্টু এই যে AO কত আছে? 2 বাই নিচে মোট অনুপাত হবে 2 + 1, অর্থাৎ AD মানে 6 × 2/3। সরি, এডি মানে হচ্ছে কিন্তু, সরি আমি এটা ভুল লিখেছি, এডি মানে কিন্তু 3√3 হবে, এটা আমি খেয়াল করিনি। মধ্যমা হচ্ছে এটা 3√3, সরি। তাহলে আমাকে এখানে লিখতে হবে 3√3 ইন্টু 2/3। এবার দেখো 3 আর 3 কেটে গেল, তাহলে কত হলো? 2√3 সেমি। তাহলে এইটাই কিন্তু পরিব্যাসার্ধ। অতএব তাহলে আমরা লিখব, অ্যান্সারটা কি লিখব? অতএব সমবাহু ত্রিভুজটির পরিব্যাসার্ধের দৈর্ঘ্য 2√3 সেমি। এটাই কিন্তু অ্যান্সার হবে। যদি অন্তর্ব্যাসার্ধ বলে তাহলে কিন্তু এইটা হবে, এই যে ওডি অংশটা, এইটাকে অন্তর্ব্যাসার্ধ বলা হবে। তখন ওটা কিন্তু 1/3 দিয়ে গুণ হবে। এটা 2/3 হয়েছিল, এটা 1/3 দিয়ে গুণ হবে, তার মানে ওটা শুধু অনলি √3 হবে। তো এইভাবে কিন্তু ছবি এঁকে প্রথমে বেসটাকে ঠিক করে নিতে হবে। ছবি না বুঝলে কিন্তু অঙ্ক হবে না। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। ধন্যবাদ।